আমি গ্রামের ছেলে। ১২ বছর আগে পরিবারের অভাব-অনটন দেখে মালয়েশিয়া পাড়ি জমাই। বিদায়ের দিন মা কেঁদে বুক ভাসিয়েছিলেন। আর বাবা মাথায় হাত বুলিয়ে বলছিলেন, "সাবধানে থাকিস বাবা, তোর উপরেই আমাদের ভরসা।" আমি ভেবেছিলাম, কষ্ট হলেও দ্রুত টাকা উপার্জন করে ফিরে আসব। কিন্তু জীবন এত সহজ নয়। বিদেশের কর্মজীবন কেবলই সকাল দুপুর রাত, কাজ, ক্লান্তি, নিঃসঙ্গতার এই ৩ টি শব্দে বন্দী। চারপাশে হাজারো মানুষ, তবুও ভীষণ একাকিত্ব লাগে। সবচেয়ে বেশি কষ্ট হয় ঈদের দিনগুলোতে। গ্রামের সবাই নতুন পোশাক পরে মসজিদে যায়, ঈদের সালামি ভাগাভাগি করে, আত্মীয়-স্বজনদের বাড়িতে যায়। কিন্তু আমি, সে তো ভিডিও কলেই দেখতে পাই বাবা-মাকে। কিন্তু আমি, সে তো শুধু ভিডিও কলেই দেখতে পাই বাবা-মাকে। মা বলেন, "বাবা, তুই এলে তোর জন্য পায়েস রান্না করব।" কিন্তু কবে যাব আমি? জানি না। ঈদের আগের রাতে দোকানে গিয়ে সস্তা একটা কার্ড কিনলাম। নিজেকে বুঝাইলাম, এটা ঈদের নতুন জামা। সহকর্মীরা ঈদ নিয়ে হাসাহাসি করছিল। অথচ আমার মনে ছিল জ্বর। রাতে ঘুমাচ্ছিল না। ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আমি ফিসফিস করে বললাম, "মা বাবা, তোমাদের দেখতে খুব ইচ্ছে করছে।" চাঁদের আলোয় চোখের জল লুকিয়ে গেল। পরের দিন ঈদের নামাজ শেষে এক প্রবাসী ভাই কাঁধে হাত রেখে বললেন, "ভাই, কষ্ট পাইস না। আমরাও তো তোর মতো একা। চল, একসাথে খাবো।" সেদিন আমি বুঝেছিলাম, বিদেশে সবাই একা। কিন্তু একে অপরের সহায় হলে কষ্টগুলো ভাগ হয়ে যায়। এই গল্প শুধু আমার নয়, হাজারো প্রবাসীর গল্প। ঈদের ছুটি